খা রায়না, কলা খাবি? তুই খা। কিরে, তোকে কেমন যেন লাগছে? কেমন যেন লাগছে? তোকে কখন থেকে খুঁজছি। এমন জায়গায় থাকিস, আর তোর মামিটা তো মামি না। তুই আবার গিয়েছিলি? না গিয়ে কি করব? এমন বিপদে পড়েছি, কোথায় তোর সাহায্য নেব তা না, দারোয়ানের মতো মামির মুখে পড়লাম। যাকে, বিপদটা কি? আরে কোত্থেকে এক বুড়ো আমার জন্য বিয়ের সম্পর্ক নিয়ে এসেছে। ওই বুড়োকে বিয়ে করবি তুই? আরে না, তার নাতির সঙ্গে। আর বাবাও সুন্দর রাজি হয়ে গেছে। আরে বাহ, কবে কবে হচ্ছে বিয়ে? দেখ জাহিদ, ফাজলামো করবি না। কি মুশকিল, আমি কোথায় বিয়ে খাবার জন্য? আবার ঠিক আছে, আমাকে কি করতে হবে বল। হ্যাঁ, ভালো করে শোন। বুড়ো শৈবালে উঠেছে, রুম নাম্বার 112। তুই ওই বুড়োর কাছে যাবি, বলবি তোর সাথে আমার প্রেম, আমাকে বিয়ে করবি তুই। এইরকম গন্ডিকে সারা জীবন মার খাবার জন্য? আবার ঠিক আছে, যাচ্ছি। তুই যাবি না? যাব, তবে বাইরে থাকবো, দরকার হলে আমাকে ডাকবি। ওকে, চল। কক্সবাজারের শুরুটা তো ভালোই হলো। এখন জাহিদটা যদি এখানে না থাকে, তাহলে তো ওকে আবার কোথাও খুঁজতে যেতে হবে। এক মেয়ে তো ভেগেছে, এই মেয়েকে আর হাতছাড়া করতে চাই না। কামিন, দরজা খোলাই আছে। নানা ভাই, জাহিদ, তুই কার কাছে খবর পেলি? খবর বলছি বলছি। এই জাহিদ, জাহিদ! ওরে জাহিদ, জাহিদ শোন। কি হলো, পালাচ্ছিস কেন? পালাবো না, কোথায় পাঠিয়েছিলি তুই? আরে ওটাই তোমার নানা ভাই। বাপরে, জাহিদের নানা ভাই? মানে ওই বুড়োর নাতি জাহিদ? তার মানে জাহিদের সঙ্গে আমার হ্যাঁ, নানা ভাই এখানে এসে হাজির হয়েছে। ভালোই তো, চলো আমরা দুজনে গিয়ে তার সাথে দেখা করি। পাগল হয়েছ? বুড়োর মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। এখানে এসে সে রায়নাকেও ধরেছে। রায়না? রায়না কে? ওই তো, যে প্রতিষ্ঠানে আমি কাজ করি, রায়না ট্যুরসের রায়না। ও, রায়নার বাবার সাথে কথা বলে ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে ওই বুড়ো খন্দকার। তা তুমি ঘাবড়াচ্ছ কেন? তুমি একটা অ্যাডাল্ট ছেলে, তোমার অমতে কেউ তো জোর করে। আচ্ছা, রায়নার সাথে তোমার সম্পর্কটা কি? জাস্ট ফ্রেন্ডশিপ, আর কিছু নয় তো? তোমার দিক থেকে না হলেও রায়না তোমাকে ভালোবাসে না তো? আরে না না, ও একটা মজার মেয়ে, সবসময় ফান করে ঘাবড়ে দিয়ে বোকা বানাতে এমন অসম্ভব মেয়ের একটাও পাবে না। তাহলে এত চিন্তা কিসের? দেখো, রায়না হয়তো কখনোই যে ভাবেনি নানা ভাইয়ের কারণে যদি তেমন কিছু ভেবে বসে, তাহলে ও খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, বলো তো তুমি তুমি আসলে কাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছো? নানা ভাইকে নিয়ে না রায়নাকে নিয়ে? আমি কোনো দুশ্চিন্তায় থাকতে চাই না হেমা। ওদিকে তোমার সে পাত্র চলে এসেছে, এদিকে এসে হাজির হয়েছে আমার নানা ভাই। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। না না জাহিদ, আর পালাতে চাই না। যখন একা ছিলাম ভয়ে ছিলাম, তোমাকে পেয়েছি, আর আমার কিসের ভয়? বেঁচে থাকো, বসো। তুমি এসেছো, খুব খুশি হয়েছি আমি। কিন্তু নাথবউ, বাঁদরটা যে পালালো, ওকে এখন কোথা থেকে খুঁজে বের করি বলো তো? মানে আমি ওই জাহিদের কথা বলছি। জি, ও কোথায় থাকে আমি জানি। জানো? তোমার সাথে পরিচয় আছে নাকি? হ্যাঁ, পরিচয় থাকবে না কেন? প্রেম প্রেম করে জীবনের আসল স্বাদের 12টা বাজিয়ে ফেলোনি তো? না না, প্রেম করতে যাব কেন? প্রেম তো হবে বিয়ের পরে। ইয়েস, গুড। আমি খুব খুশি হয়েছি। এবার চলো, আমাকে নিয়ে চলো, আমি ওই বাঁদরটাকে ধরে নিয়ে আসি। চলো চলো। তুমি আবার এসেছো? হ্যাঁ এসেছি, এবার আর একা আসিনি।
জাহিদের নানাকে সঙ্গে করে নিয়ে এসে। নানা? হ্যাঁ নানা, আপন নানা, তোমার মতো দুঃসম্পর্কের মামি নয়। আবার আবার আমাকে মামি বলছো? দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। তুমি কি? জাহিদের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? আমি তার স্ত্রী। স্ত্রী? অসম্ভব, এই হতেই পারে না। তোমার মতো একটা বয়স্কা মহিলা আমার নাতির স্ত্রী হতে পারে না। কোথায় সেই বাদরটা? কোথায়? জাহিদ, জাহিদ, এই জাহিদ! কে? কে আমার নাম ধরে ডাকে? তুমি কি? উনি তো সওদাগর সাহেব। হ্যাঁ, সওদাগর, জাহিদুল্লাহ সওদাগর। কিন্তু আমি তো খুঁজছি আমার নাতিকে, জাহিদ আরমানকে। জাহিদ আরমান? জাহিদ আরমান? হ্যাঁ, জাহিদ আরমান। কোথায় সে? কোথায় তা আমি কি করে জানবো? না না, এসব মিথ্যে অভিনয় হচ্ছে। তোমাকে খুঁজতে আসে এই মেয়ে, না হলে কোথাকার কোন জাহিদ আরমানকে খুঁজতে আমার বাড়িতে আসবে কেন? আরে তা আমি কি করে বলবো? দেখুন, আপনারা সবাই সত্য গোপন করছেন। আমি নিজে জাহিদকে এখানে নামিয়ে দিয়ে গেছি, আবার এবারের সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, এইবার আসল কথা বের হয়ে গেছে। ওইটাই সেই কেষ্ট বেটা তোমার কাছ থেকে এখানে এসে এই মহিলার সাথে রঙ্গরস করে ভেজা কাপড়ে পালায়। না না, জাহিদ ওরকম ছেলেই না। থামো, থামো সবাই। তুমি বলছো এই মেয়ে তোমার স্বামীর কাছে আসে, আর তুমি বলছো আমার নাতি তোমার বউয়ের কাছে আসে। হলে দুটোই মিথ্যে, আর না হলে দুটোই সত্যি। বলো কোনটা? এইটা আমার দোষ। হ্যাঁ, হ্যাঁ, কি? নিচে কেউ খাড়াই আছে, এটা না দেখাই আমি দোতলা থেকে পানি ফেলাইছিলাম। ফেলার পর দেখাই ডরে সরে গেছি, কাউরে কিছু কই নাই। আমি বুঝেছি ও আসলে কোথায় থাকে তা আমাকে জানাতে চায়নি বলে চালাকি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু জাহিদকে এখন পাই কোথায়? তাড়াতাড়ি আসেন। কোথায়? কোথায়? ওই যে সিঁড়ির উপরের ঘরটা থাকি। ইস, আমার আদরের মেয়ে এইরকম জায়গায় এসে উঠেছে। যার পাল্লায় পড়েছে ওই বদমাশ একবার পাই। চুপ চুপ চুপ। আমগো বাড়িওয়ালা বুড়াইলে কি হইব? হ্যার কথা সবাই মানে। এই বাড়িতে কোনো গন্ডগোল হইলে হ্যাঁ খেপে যাইব, বুঝছেন? খেপে যাইবে, সাবধান। চুপ থাকেন। চলে চলে। কারা? ডাঙালির বাপ। হ্যাঁ, তো আসলে লুকায় বিয়া করছে, তারপরে পলাইয়া এখানে থাকে। কে? হেমা, বাবা তুমি? যে উদ্দেশ্য তুমি এসেছো তা কোনোদিনই সফল হবে না বাবা, চলে যাও প্লিজ। আর তুই আমার সঙ্গে একটু কথা বলবি তো? তোমার সঙ্গে কথা বলার কিছু নেই বাবা, কারণ আমার কথা শোনার মতো মন তো